দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমার ছোট দুই বন্ধু, একদম একটা শিশু, সেও দোল খাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হনুমান গাছে উঠে চড়তেছে। প্রায় 2 মাস পর আমি আমার গ্রামের বাড়িতে ফিরলাম। তো আজকে আপনাদের দেখাবো আমার এলাকার বর্তমান পরিবেশ। বর্তমানে বসন্তকাল চলছে, বসন্তকালে আমার এলাকাটা মোটামুটি ভালোই লাগছে। তো আসুন এক্সপ্লোর করা যাক। সুপ্রিয় দর্শক, এই যে এখানে পাতাগুলো দেখছেন, এগুলো আসলে তামাক পাতা, আর এগুলো এভাবে শুকানো হচ্ছে রোদে, দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে। আর এক্স্যাক্টলি এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেঁয়াজ, আর পেঁয়াজের ফাঁকে ফাঁকে এখানে লাগানো হয়েছে আখ। আপনারা জানেন আখের ইংরেজি নাম হচ্ছে সুগার কেন, আর তারপরেই আছে ভুট্টা। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা এখন প্রচণ্ড ধুলা জমে গেছে। এই তামাক থেকেই কিন্তু মূলত বিড়ি সিগারেট তৈরি করা হয়। তো আসুন আর একটু ভিতরে যাওয়া যাক এই ক্ষেতগুলার, এবং দেখা যাক পরিবেশটা ওই দিকে কীরকম লাগে। চাচা এনা কোথায়? আর বাড়ি ঘর কত ফাঁকা কেন? এরা তো বিয়ে হয়ে গেছে। না আমি বিশ্বাস করি না, না আমি বিশ্বাস করি না, না আমি বিশ্বাস করি না। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আবার আরেক কারিশমা। এখানে দেখতে পাচ্ছেন কলা বাগান, সাথে নিচে দেখতে পাচ্ছেন এখানে যে তামাক লাগানো হয়েছে, সাথে শাক কিছু। আর এটা দেখতে পাচ্ছেন কি, এই যে এগুলো আসলে মূলত ফুলকপি। ফুলকপির ইংরেজি নাম কিন্তু কলিফ্লাওয়ার, আর ক্যাবেজ মানে বাঁধাকপি। আর এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টা, সাথে রয়েছে পেঁয়াজ। তো বিভিন্ন ধরনের চাষ একসাথে করলে মোটামুটি চাষটা ভালো হয়, এবং আপনারা জানেন যে রোগ বালাই কম হয়। তো ওই দিকে আর একটু যাওয়া যাক, দেখি ওই দিকে কী রয়েছে। সুপ্রিয় দর্শক, তামাক দেখালাম কিছুক্ষণ আগে, এই তামাক এখানেও শুকানোর জন্য রাখা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা। আর ওই দিকে দেখতে পাচ্ছেন একটা খাল টাইপের, বড় একটা খাল। তো এই জলাশয় টাইপের জায়গাটাতে মূলত ধান চাষাবাদ করা হয়। আর ওই দিকে যে একটা বট গাছ দেখতে পাচ্ছেন, এখানে আমরা কিন্তু ছোটোবেলায় দোল খাওয়ার জন্য আসতাম। তো এখনও সেই কাজটাই করব, আপনাদের দেখাবো। তো আসুন সেটা একটু এক্সপ্লোর করা যাক। হয়েছে, হালকা করে দি। হ্যাঁ সর সর। হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হনুমান গাছে উঠে চড়তেছে।
আমাদের বান্দর গাছের মধ্যে উঠে দোল খাচ্ছে আর নিচে ওরে এই জায়গাটার অনেক স্মৃতি আছে। আমি পূর্বেই বলেছি যে এই জায়গায় আসে আমরা এই যে বটের লতা পাতা ঝুলছে, লতা দিয়ে আমরা দোলনা বানিয়ে দোল খেতাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ছেলেপেলেরা তাই করছে। তো সত্যি একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা। তো কে কে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন ডেফিনেটলি একটু কমেন্টে জানাবেন। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, আমার ছোট দুই বন্ধু, একদমই একটা শিশু, সেও দোল খাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে, কিন্তু তাকে দোল দেওয়া অনেকটাই কঠিন। তো দেখতে পাচ্ছেন আহা সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা ছাগল আর ধুধু মাঠ। সত্যি সুন্দর একটা জায়গা, সুন্দর একটা দৃশ্য। গ্রামের পরিবেশে আসলে এটাই দেখার সবথেকে বড় একটা বিষয়, আমাদের প্রাকৃতিক দৃশ্যগুলো। তো ওইদিকে একটু দেখি আর কি এখন লক্ষ্য করা যায়। এই জায়গাটা আমি ভিডিও করলাম। এই যে সেই বটগাছ দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার চেলাপেলারা, সঙ্গী সাথীরা। তো তাদের নিয়ে আমি মূলত আমার ভিডিওগুলা গ্রামে আসলে শ্যুট করে থাকি। তো তুমি তোমার পরিচয়টা দাও, বলো। আমার নাম। তো তারা একটু লজ্জা পায়। তো আসুন আমরা আলাদা একটা এক্সপিডিশনে যাব আজকে। এখন আমার টিকটকার বন্ধুরা, সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু মূলত একটা পুকুর, আর এখানে বাঁশের চারা করার জন্য এখানে রাখা হয়েছে কিছু বাঁশ। তো এটা একটা অভিনব পদ্ধতি। তো আপনারা যারা গ্রামে থাকেন তারা এই বিষয় সম্পর্কে হয়তো বা অবগত। তো দেখতে পাচ্ছেন এখানে বাঁশ লাগানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এখানে চলছে মাছ ধরার প্রতিযোগিতা। দেখা যাক আমার এই ছোট্ট বন্ধু মাছ ধরতে পারে কিনা। দেখাও তুমি দর্শকদের একটু মাছটা দেখাও। দেখাও মাছটা, একটু উঁচা উঁচা করে দেখাও। হ্যাঁ, দাঁড়া, মাছটা ছেড়ে দাও। আমরা ওইটুকু মাছ আর দেখো দেখো মাছটা আমি ছেড়ে দিছি। এটা কে রে? এটা কে রে? আমি রে, এটা আমি রে, এটা আমি রে। এখানে বড়াই পাড়ানো চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত গাছে বড়াই আছে কিনা তারে সন্দেহ। নাই কিন্তু আমার দেখ গাছে উঠতে হবে। এই বড়াই গাছে কিন্তু বড়াই এই বন্ধুরা, কিন্তু আমার ছোট্ট বন্ধুরা তারা কারো কথা কোনো শুনছে না। তারা বলছে বড়াই থাক আর না থাক, আমরা গাছে উঠবই উঠবো। একজন বন্ধু তো অলরেডি গাছে ওঠার জন্য
প্রিয় দর্শক, তখন এক ধরনের তামাক আপনাদের দেখিয়েছি, এটা আরেক ধরনের স্টাইলে তামাক রেখেছে তারা। আর এই তামাকগুলা কিন্তু অনেক যত্ন করে পরিচর্যা করতে হয়, তারপর এগুলো বিক্রি করা হয়। বিভিন্ন তামাকের বিভিন্ন ধরনের নাম, এগুলোকে সম্ভবত পান পাতা বলা হয়। তো এই দেখতে পাচ্ছেন নমুনা। ভাই এলা কি বারবিকিউ, যেমন শহরে মুরগির করে না, যেমন এইটাও গোবরের না, খাওয়া যায়। খাও। সরো তোমরা। তো সুপ্রিয় দর্শক, এটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গরুর গোবর দিয়ে তৈরি করা এক ধরনের জ্বালানি। এগুলো দিয়ে সাধারণত গ্রামে চুলা জ্বালানো হয়। তো দেখতে পাচ্ছেন এখানে। প্রিয় দর্শক, এই ফুলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তামাক দেখালাম, তামাকের ফুল। তো দেখতে পাচ্ছেন তামাকের ফুলও কিন্তু খুব সুন্দর দেখতে। দেখতে পাচ্ছেন উপরে আরও হয়েছে বেশ কয়েকটা। দর্শক দেখতে পাচ্ছেন কুমড়া একটা গাছে উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা একটা গাছে, সেটা হচ্ছে শিমুল ফুল। শিমুল ফুল না দর্শক, এই হচ্ছে একটা শিমুল ফুল। তো দেখতে পাচ্ছেন সুন্দর না জিনিসটা। সুপ্রিয় দর্শক, এইটা একটা ফলের গাছ, নাম হচ্ছে পানিয়াল। তো কে কে এই ফলটা খেয়েছেন বা দেখেছেন ডেফিনেটলি কমেন্টে জানাবেন। তো আমরা এখন এই ফলটা ঢিল দিয়ে পারবো, কিন্তু না পারলো না আমাদের ছোট্ট বন্ধু। দেখা যাক তারা কি করে। দর্শক, যে ফলটার কথা বলছিলাম এই হচ্ছে সেই ফল, যেটা গ্রাম্য ভাষায় আমরা পানিয়াল বলে থাকি। আপনার ভাষায় আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় আমি জানি না, হয়তো বা একটু অস্পষ্ট দেখা যেতে পারে। তো এই হচ্ছে ফলটার মধ্যে কিন্তু প্রচুর ভিটামিন আছে, যদি আপনার সম্ভব হয় গুগলে বা চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখতে পারেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন তামাক শুকাতে দেওয়া হয়েছে। এরপরে কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি তামাকের যে ওই বাঁশের মোটা মোটা টারে করে শুকাতে দেওয়া হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।